বুধবারের রাত পোহালে ত্রিপুরায় পঞ্চায়েত ভোট। ইতিমধ্যে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন ভোটকর্মীরা। রাজ্যের কুমারঘাট এবং ধর্মনগরে ভোটকর্মীদের তুমুল ব্যস্ততা। এই মুহূর্তে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। কুমারঘাট ব্লক এলাকায় 100টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। বুধবার সকাল থেকেই কুমারঘাটের পঞ্চায়েত সমিতি হলের স্ট্রং রুম থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার, ভোট বাক্স সহ অন্যান্য ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ভোটকর্মীরা। কুমারঘাটের রিটার্নিং অফিসার সুদীপ ভৌমিক জানান, ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে সব রকমভাবে প্রস্তুত প্রশাসন। আমাদের কুমারঘাট আরডি ব্লকে যে 100টা পোলিং স্টেশন রয়েছে, তো সেটার জন্য পুরো প্রস্তুতি আমাদের হয়ে গেছে। আজকে সকাল 8টা থেকে ভোট কর্মীরা ওনাদের যার যার পোলিং স্টেশনের উদ্দেশ্যে ব্যালট বক্স নিয়ে আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত বেলা 11টা বাজে। টোটাল 30টা টিম অলরেডি মুভমেন্ট হয়ে গেছে, বাকিরাও আছে, মুভমেন্ট হয়ে যাবে এর মধ্যে। তো বাকি সমস্ত প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে চলছে। রিটার্নিং অফিসার জানান, কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত বাহিনী ভোটের কাজে নিয়োজিত রয়েছেন। হ্যাঁ, সাফিসিয়েন্ট ফোর্স আছে এবং প্রত্যেকটা টিমের সঙ্গে সিকিউরিটি ফোর্স যাচ্ছে, আমাদের স্টেট টিএসআর যাচ্ছে, তো সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকবে। রাজ্যের উত্তর জেলাতেও পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার। হাফলংছড়া টি হাই স্কুল থেকে বুধবার সকাল 10টায় ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যান ভোটকর্মীরা। ভোটের প্রস্তুতি প্রসঙ্গে যুবরাজনগর আরডি ব্লকের রিটার্নিং অফিসার দেবপ্রিয়া দাস জানান, যুবরাজনগর আরডি ব্লকের আন্ডারে টোটাল 98টা পোলিং স্টেশন রয়েছে, যেখানে নিষ্ক্রিয় পঞ্চায়েত নির্বাচন আগামী কালকে মানে 8 অগস্ট হবে। সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি ভোট হবে এবং এখানে প্রপার অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আমাদের এখানে যেগুলো সিকিউরিটি থ্রেট পারসেনগুলো আছে তাতে এডিশনাল ফোর্স পেট্রোলিং চলছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তি হলেও বড় অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশা করাই যায়। বাকিটা অবশ্য বলবে সময়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।